মাধ্যমিক শিক্ষাকে আরো শক্তিশালী করতে বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুলে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শত কোটি টাকা এ সময় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে 10 বছর ধরে ষড়যন্ত্র চলছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। নকল বন্ধে সাইবার আইন পরিবর্তন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে করে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কেন্দ্র প্রধান সহ সহযোগীরাও আইনের আওতায় আসবে। আগামী দিনগুলোতে কমন সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে, কোন রকম ভিন্নতর প্রশ্ন হবে না। মাদ্রাসা বোর্ডে তারা আলাদা প্রশ্ন ছাপায়, কিন্তু সিলেবাস কারিকুলাম একই। অতএব কমন সাবজেক্টগুলো তাদেরও নেক্সট ইয়ার থেকে একত্রে পরীক্ষা দিতে হবে। 2022 সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা ছাড় শুরু হবে বলে জানান তিনি। আমি ইমিডিয়েটলি এই ব্যাপারে এই জুলাই বাজেটে 200 কোটি টাকা এক্সট্রা অ্যালোকেশন চেয়েছিলাম, পেয়েছি, এবং সেই সাথে 2000 কোটি টাকা বন্ডও পেয়েছি। আশা করছি আমি জুলাই মাসের মাঝামাঝি থেকে দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ 2 বছরের ভিতরে আমি এটা শেষ করব, আমাদের করতেই হবে। 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর কারিকুলাম পরিমার্জন সহ 2028 সালে তা কার্যকর হবে। জোর করে ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।